رسول الله عليكم سلام يا حبيب الله चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया सलामुन या हबीब अल्लाह हर इश्क़ मुस्तफ़ा सामने उस्त बारे बरदर गोशाए दामने उस्त सलातुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीन यक्निज़ून अज़्ज़हब वल-फ़िद्दत वला युनफ़िक़ूनहा फ़ी सबीलिल्लाह फबश्शिरहुम बिअज़ाबिन अलीम यौम युहमा अलैहा फ़ी नारि जहन्नम फ़तुक्वा बिहा जिबाहुहुम व जुनूबुहुम व ज़ुहूरुहुम हाज़ा मा कनज़्तुम लिअन्फ़ुसिकुम फ़ज़ूक़ू मा कुन्तुम तक्निज़ून सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित हज़रत नूर शाह रहमतुल्लाह अलैह जामे मस्जिदेर सम्मानित मुसल्ली भाइरा, घरे बसे शुनছেন पर्दा मस्तूरात मा एवं बोनेरा, रहिमानी व रहिमाकुमुल्लाह, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। महान रब्बुल आलामीनेर दरबारे असंख्य अगणित बेशुमार शुक्रियार सजदा आदाय करছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই বরকতময় জুমায় মসজিদে আসার নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल पाकेर नूरानी कदमे जे नबीर उसिलाय आल्लाहर अफुरন্ত नियामत আমরা ভোগ করছি। रसूल আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামত উজমা, নিয়ামত কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। রহমত, মাগফিরাত, নাজাতের দ্বিতীয় ধাপে আমরা প্রবেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সিয়াম, ইফতার, সাহারে সহ যাবতীয় সমস্ত ইন্তজাম কবুল করুন এবং আল্লাহর মুকাররব বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি আপনাদের সম্মুখে ইসলামের অন্যতম একটি রুকন যাকাত নিয়ে আলোচনার লক্ষ্যেই পবিত্র কুরআনুল কারীমের বরকতময় এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা সূরা তাওবা 34তম আয়াত। এই আয়াতের আলোকে এবং হাদিসে পাকের আলোকে আমরা যাকাতের বিষয়ে জানার চেষ্টা করব। হুকুম হাকাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাতের প্রতি উৎসাহী হওয়ার
এবং আমাদের যতটুকুন তৌফিক আল্লাহ দিয়েছেন সেই তৌফিক অনুযায়ী আমাদের সম্পদ পবিত্র করার জন্য, অন্তর পরিষ্কার করার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য, যাকাতের বিধানকে গুরুত্ব দেওয়া এবং যাকাত আদায় করার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, কিছু জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। আমরা যেই সম্পদ, টাকা পয়সা ইনকাম করি, কোরআনের এই আয়াত বলছে যে তোমার এই টাকা পয়সার মধ্যে, ধন দৌলতের মধ্যে অভাবগ্রস্ত, বঞ্চিত, মজলুম, ফকির, মিসকিন, ইয়েতিম এদের হক রয়েছে। এটা আল্লাহ তাআলাই বলছেন। তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের অর্জিত সম্পদ এটা শুধু আমাদের নয়, এখানে আমাদের সমাজের, দেশের দরিদ্র, অভাবী, মিসকিন যাদের কথা বলা হচ্ছে তাদের একটা অধিকার আছে। অধিকার এটা এমন একটা বিষয় আপনি চাইলেই ধরে রাখতে পারবেন না। অধিকার বলা হয় যেটা দিয়ে দিতে হয়, ধরে রাখতে পারে না। তো আল্লাহ যেহেতু বলছেন যে তোমাদের এটার মধ্যে অভাবী, দরিদ্র এদের জন্য দিতে হবে, তোমার সম্পদের মধ্যে এটা তাদের অধিকার, তাহলে আল্লাহর বিধান যদি আমাদের মান্য করতে হয় এটা ধরে রাখার আমাদের সুযোগ নেই, এটা দিয়ে দিতে হবে। এবং দিয়ে দেওয়াটা আল্লাহ তাআলার হুকুম, দিয়ে দিলে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটার পর কোরআনের অন্যত্র একটা জায়গায় আবার বলছেন, এই দেয়ার ক্ষেত্রে যারা কার্পণ্যতা করবে, যাদেরকে আমি ধন দৌলত দিয়েছি, যাদের স্বর্ণ আছে, রূপা আছে, দান সৎকার করার মতো তৌফিক আছে, এগুলো যদি না দেয়, রেখে দেয়, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহর পথে খরচ করে না। দান করা, কি করা? দান করা। আল্লাহর রাস্তায় দান করার মধ্যে বহু খাত আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা তাদের সঞ্চিত স্বর্ণ, রূপা, নগদ অর্থ, এরকম মূল্যবান সম্পদ থেকে যারা খরচ করে না, আল্লাহ বলছেন, হে রাসূল, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন। ফাবাশশিরহুম, তাদেরকে আপনি শুভ সংবাদ দিন। যা তুচ্ছতার ছলে আল্লাহ বলতেছেন, আপনি তাদেরকে শুভ সংবাদ দিন বিআযাবিন আলীম, বেদনাদায়ক শাস্তি, কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। ইয়াওমা ইউহমা আলাইহা, যেদিন তা উত্তপ্ত করা হবে, ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে। স্বর্ণরূপা আগুন এটাকে একেবারে শেষ করে দেয় না, যত জ্বালানো হয় এটা তত কি হয়? গরম হয়, স্বর্ণ এবং রূপা। তো আল্লাহ বলছেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তা উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে। কিয়ামতের দিন এগুলাকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতুকওয়া বিহা, অতঃপর সেই স্বর্ণ এবং রূপা দ্বারা ছেঁকা দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, শরীরের মধ্যে এগুলাকে লাগিয়ে দেওয়া হবে। জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তাদের কপালে, চেহারার মধ্যে, কপালের মধ্যে এগুলাকে লাগিয়ে দিয়ে কষ্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, এবং তাদের পাশে,
শরীরের অন্যান্য পাশে এগুলাকে দিয়ে কষ্ট দেওয়া হবে। ওয়াজহুরুহুম, এবং পিঠে, কপালে দেওয়া হবে, শরীরের পাশে লাগানো হবে, পিঠের মধ্যে লাগানো হবে। কয় জায়গা? 3 জায়গা। তো এই সামনে, পাশে, পিঠে আপনারা জানেন, কোনো একজন মানুষ যদি গরম পানিতে পুড়ে যায়, শরীরের 60% যদি পুড়ে যায়, 50%ও যদি পুড়ে যায়, সেই রোগীকে আর বাঁচানো যায় না। 20%, 10%, 25, 30 পর্যন্ত পোড়া গেলে কোনো রকম ব্যাক করানো যায়। 50-60-এ যদি যায়, এই রোগী আর ফেরত আসার সুযোগ নাই। আসলেও এটা কি স্বাভাবিক আর জীবনযাপন করতে পারে না, এটা পঙ্গু হয়ে যায়। তো দুনিয়ার গরম পানির যদি এই অবস্থা হয়, দুনিয়ার গরম পানিতে পোড়া গেলে সেই মানুষকে যদি আর ফিরে পাওয়া না যায়, জাহান্নামের যে আগুন বলা হচ্ছে, সেই জাহান্নামের ধোঁয়া দিয়ে দুনিয়ার আগুনকে বানানো হয়েছে। তাও জাহান্নামের সেই ধোঁয়াকে অনেক ভাগে বিভক্ত করে তার একটা ভাগ দিয়ে পৃথিবীতে কি আগুন সৃষ্টি করা হয়েছে, যে আগুনে পোড়া গেলে মানুষ কি হয় না, বাঁচে না। তো এই জাহান্নামের যে কঠিন আগুন, সে আগুনের মধ্যে এই জিনিসগুলাকে গরম করে যখন আপনাকে আমাকে শাস্তি দেওয়া হবে, নিঃসন্দেহে এটা বড় কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি হবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এবং বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তাই তোমরা যা সঞ্চয় করে রেখেছিলে, এবার এগুলার মজা, এগুলার আযাব তোমরা ভোগ করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমেরিকা, কাতার, কুয়েত, বাহরাইন, এত জায়গার মধ্যে ঘাঁটি করেছে, শুধু জমা করছে। সেই জমা দিয়ে এখন তাদেরকে কি দেওয়া হচ্ছে? কথা বলেন। সেই জমানো ঘাঁটি দিয়ে তাদেরকে এখন কি দেওয়া হচ্ছে? শাস্তি। শাস্তি পাইছে না? যেখানে রাখছে জমা করে, সেখানে যখন পিটানো শুরু করছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে, কষ্ট লাগতেছে। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার খরচ করে অস্ত্র যেগুলো মজুত করেছে কাতারের মধ্যে, আরব আমিরাতের মধ্যে, বিভিন্ন জায়গায় নিজেদের নিরাপত্তার জন্য, যে টাকা অভাবী মানুষের জন্য খরচ করা দরকার, যে টাকা মুসলমান আরেকজন ভাইয়ের জন্য খরচ করা দরকার, সেই টাকা দিয়ে নিজের আত্মরক্ষার জন্য জমা করছে। সেই জমার উপর যখন আঘাত হয়ে গেছে, আল্লাহ আর একটা দলকে তৈরি করে দিলেন তাদেরকে পিটানোর জন্য। সেই জমানো জিনিসগুলা শাস্তি ভোগ করতে করতে তারা এখন কি হয়ে গেছে? হয়রান হয়ে গেছে। সরিয়ে নিতে কুল কিনারা খুঁজে পাচ্ছে না, সৈন্য মারা যাচ্ছে, ঘাঁটিগুলা ধ্বংস হয়ে গেছে। এই কষ্ট, এই লস তারা মেনে নিতে পারতেছে না। জমা জিনিসগুলা তাদেরকে কি দিচ্ছে, কিন্তু যদি না জমাইতো এখানে এত কিছু, এই কষ্ট পাওয়ার কোনো কি ছিল না, সুযোগ ছিল না। আরো বেশি কঠিন আশ্চর্য হলো, এখানে যে সৈন্যবৈন্যগুলা পালা হয়, এই টাকা কিন্তু আমেরিকা বহন করে না। এই টাকা বহন করে আমাদের মতো মুসলমান নামধারী মুনাফিকের তেলের টাকা দিয়ে এদেরকে খানা পিনা, বাসস্থান, গাড়ি চড়া, তাদের দেশের মধ্যে লালন পালন করে, বিনিময়ে চুক্তি করে, আমাকে যদি কেউ আক্রান্ত করতে আসে, আমাদেরকে একটু সেভ করবা। এই সেভের দোহাই দিয়ে আজকে গত 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর সৌদি সরকার থেকে শুরু করে এদের টাকা দিয়ে পালতেছে, মুসলমানের টাকা দিয়ে ইহুদি খ্রিস্টান গার্ড ফোর্স লালন পালন করে, কিন্তু নিজের মুসলমান ভাইয়ের জন্য টাকা খরচ করার মন মানসিকতা তাদের নাই। আমি কি বাড়িয়ে বললাম? তা এখন পরিশেষে কি হলো? আল্লাহর পক্ষ থেকে যখন ফায়সালা হয়ে গেছে, তাদের সেই জমানো ঘাঁটি, তাদের সেই জমানো গোলা, রসদ, এগুলা দিয়ে তারাই এখন ধ্বংস হচ্ছে। যেখানে রাখা হয়েছে এটার মাধ্যমে এই মুসলিম কান্ট্রিগুলা সহ এখন আক্রান্ত হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অনুরূপভাবে আল্লাহ বলেন, তোমরা যে স্বর্ণরূপা জমাইতেছ, অসুবিধা নাই, জমাও, এটা যদি সঠিক কাজে যদি ব্যয় না করো,
এখানের যেটা যাকাত সেটা যদি দিয়ে না দাও, কিয়ামতের দিন আমি এগুলার ভিতরে কি দিব? আগুন দিব। কিয়ামতের দিন আমি এগুলাকে বারুদ বানাবো জাহান্নামের আগুন দিয়ে, এবং সেই বারুদ দিয়ে তোমাকে শাস্তি দিব, আঘাত দিব। এবং আল্লাহ যখন শাস্তি শুরু করবে, এখানে আর কোনো চুক্তির মাধ্যমে বন্ধ হওয়ার সুযোগ আসেনি, নাই। এজন্য আল্লাহ বলেন, তোমরা যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমিয়ে রাখো, যাকাত আদায় করো না, আমি কিয়ামতের দিন তোমাদেরকে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, এই তোমার জমানো সম্পদ রূপা স্বর্ণ নগদ অর্থ এগুলা দিয়ে আমি তোমাকে শাস্তি দিব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال من آتاه الله مالا, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, যাকাত আদায় করলো না, মুসিলা লাহু মালুহু, কিয়ামতের দিন তার সম্পদকে রূপ দেওয়া হবে, সম্পদটাকে কি দেওয়া হবে? আকৃতি দেওয়া হবে, সূরত দেওয়া হবে। কি হিসাবে? সুজাআন আকরা, বিষধর সাপ, যে সাপের মাথার মধ্যে চুল নেই। সাধারণত সাপের মাথায় চুল থাকে না যখন সাপ বয়স্ক হয়ে যায়, এবং যে সাপের যত বেশি বয়স সেই সাপের দাঁতে তত বেশি বিষ। বোঝা গেছে? এবং বিষের যেটা প্রতিষেধক, অ্যান্টিব্যাকটেরিয়া বা ভাইরাস যেটাকে বলা হয়, শরীরকে প্রোটেক্ট করবে, সাপের এই প্রতিষেধক বিষ আবার তৈরি করা হয় কি থেকে? ঘোড়া থেকে। কি থেকে? ঘোড়া আছে না, ঘোড়া, যে ঘোড়ার প্রশংসা আল্লাহ কোরআনের মধ্যে করেছেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামা। যে ঘোড়া মালিকের এত অনুগত, মালিক যদি সেই ঘোড়াটাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, সে পিছনে হটে না, তার মালিককে নিয়ে আগুনের মধ্যে সে ঢুকে যায়। এবং ঘোড়ার আল্লাহ প্রশংসা করেছেন যে এটা এমন একটা জাত, যখন যুদ্ধ শুরু হয় তাকে নিয়ে যখন দৌড় দেওয়া হয়, শত্রুকে সে সেটা দেখে না, বরং তাদের বুক চিরে সেখানে মুহূর্তেই প্রবেশ করে, এবং মুহূর্তের মধ্যে মরুভূমির বুকে বালির ঝড় সে উত্তোলন করে। এটা বলে আল্লাহ ঘোড়ার কি করেছেন, কিছু গুণাবলী বর্ণনা করেছেন। সেই মানুষের বিষের অ্যান্টিব্যাকটেরিয়া যেটাকে বলা হয় প্রতিষেধক, সেটা বানানো হয় ঘোড়ার রক্ত থেকে। প্রথমে ঘোড়াকে সাপ দিয়ে কি করা হয়? কামড় দেওয়া হয়, দর্শন করা হয়। সাপের আলাদা কোনো ওষুধ লাগে না। 2 দিন 3 দিন পর্যন্ত হয়তো একটু জ্বর আসবে, নাইলে মোটামুটি একটু স্বাভাবিক থাকবে। এই 3 দিন পর ঘোড়ার শরীর থেকে যে সাপকে দিয়ে কামড় দেওয়া হয়েছে, সেখান থেকে তাদের মতো করে রক্ত বা সাদা জাতীয় জিনিস নিয়ে ওই রক্তটাকে পরিশোধন করে সেখান থেকে একটা ওষুধ বের করবে। ওইটা হলো সাপের বিষের কি প্রতিষেধক। এটা এই গুণটা আল্লাহ ঘোড়াকে কি দিয়েছেন। এই জন্য আপনি চিন্তা করবেন, দেশে যুদ্ধ নেই, মানুষ এত বড় বড় ঘোড়া পালে কেন, লালন পালন করে কেন? একটা ঘোড়ার দাম কোটি টাকার উপরে। এই যে বিষের প্রতিষেধক বানানোর জন্য মানুষ কি করে? অন্যান্য কান্ট্রিতে বড় বড় দামি দামি কি ঘোড়া লালন পালন করে। হাজরিনে কেরাম, এই সাপ যেটার মাথার মধ্যে চুল নাই, এ সাপ কি বিষধর বেশি। তো রাসূল পাকের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, যে এই সম্পদগুলোকে কিয়ামতের দিন আল্লাহ বলবে তুমি সাপের রূপ নাও, এটা জাহান্নামে যাইতে হবে না, কিয়ামতের দিন। এখানে বলা হচ্ছে কি ইয়াউমাল কিয়ামা ফি জাহান্নাম বলে নাই। কিয়ামতের দিন যখন তোমাকে তোলা হবে, দেখবা তুমি ওঠার আগেই তোমার সম্পদ তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার সম্পদ তোমার জন্য অপেক্ষা করতেছে। কি রূপে? সাপ রূপে বসে আছে, সাপের মতো বসে থাকবে। লাহু জাবিবা তানে, দেখেন লাহু জবিবা তানে, এই সাপের চোখের দুইটা উপরে দুইটা কালো কালো দাগ থাকবে, কালো তিল। এটাও বিষাক্ত হওয়ার আরেকটা লক্ষণ। এক মাথার মধ্যে কি নাই? চুল নাই।
আবার চোখের উপরে দুইটা কি কালো কালো তিল, এগুলা বয়সের ভারী বয়সের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউতাবিকুহু ইয়াউমাল কিয়ামা, এই সাপটাকে গলার মধ্যে পেঁচাই দেওয়া হবে। যারা যাকাত আদায় করবে না, এই সাপটাকে গলার মধ্যে কি পেঁচিয়ে দেওয়া হবে। আর আপনারা ভালোভাবেই জানেন, এটা কাফেরও বিশ্বাস করে, ইহুদিও বিশ্বাস করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা। এগুলি রাসূল পাক বলার একমাত্র কারণ হলো উম্মতকে আযাব থেকে বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল না বলেও পারতেন, অনেক কিছু বলেন নাই। আবার যেগুলি উম্মতকে ধ্বংস করে দিবে, উম্মতের জন্য কঠিন, সেগুলি ছাড়েন নাই, বলে গিয়েছেন তিনি, যেন আমরা কি করতে পারি, বাঁচতে পারি। এটা গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে সাপটাকে। সুম্মা ইয়াখুযু বিলহিজমাতায়ে, এই সাপটা মানুষের চোয়ালকে, মানুষ যেরকম একজন আরেকজনকে শরীর এরকম ধরে, এই সাপটা মানুষের দুই পাশের চেহারার চোয়ালকে ধরবে। ধরে কি করবে? কামড়াতে থাকবে। সুম্মা ইয়াকুল, আর বলবে, তুমি ভয় পাচ্ছ কেন, চিল্লাচ্ছ কেন? আনা মালুকা আনা কানজুকা, আমি তো তোমার সম্পদ, আমি তো তোমার গুচ্ছিত সম্পদ। টাকা পয়সা দ্বন্দ্ব হলো, ব্যাংকে রাখতা, মাটির নিচে রাখতা, আরেকজনের কাছে জমা দিতা, আমি তো তোমারই সম্পদ, আমাকে তুমি চিনতেছো না? এরকম বলে বলে কিয়ামতের আযাব, কিয়ামতের বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত দীর্ঘ একটা সময় 50,000 বছর পর্যন্ত প্রায় এই সাপটা তাকে কামড়াতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কথা বুঝতেছেন? বুঝেন না মনে হয়। সুম্মা তালা হাযিহিল আয়া, এই হাদিসটা বলেই আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। অতঃপর রাসূল পাক বলতেছেন, আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করে সম্পদ দান করেছে, যাকে আল্লাহ দয়া করে শক্তিশালী বানিয়েছেন, ধনী বানিয়েছেন, সে যদি কৃপণতা করে, তারা যেন কখনোই মনে না করে যে তাদের সম্পদ তাদের জন্য কল্যাণকারী, এই সম্পদ তাদেরকে বাঁচাতে পারবে, এটা যেন তারা মনে না করে। বরং এই সম্পদটা যদি সঠিকভাবে ব্যবহার করতে সে না পারে, এটা তার জন্য ক্ষতির কারণ হবে। নাউজুবিল্লাহ। এটার সঠিক ব্যবহার যদি করতে না পারে, এটা কি হয়ে যাবে? ক্ষতির কারণ হয়ে যাবে। এবং কিয়ামতের দিন তাকে এই সম্পত্তি সাপের রূপ করে পেঁচিয়ে দিয়ে তাকে কি দেওয়া হবে? শাস্তি। এটা তো শুরু, এটা কি শুরু, এটার শেষ কোথায় এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এজন্য আল্লাহ যারা আমাদেরকে স্বল্প সম্পদ বা বেশি সম্পদ, আমার মসজিদে তো কোনো আর এত বড় পয়সা ওরা আসবে না, সিম্পল মধ্যবিত্ত মুসল্লি নিয়ে। এবং আমরা বাংলাদেশে যারা আছি, আমরা যাদেরকে যে পয়সাওয়ালা বলি, এই পয়সা আসলে পয়সা না, আমাদের দেশের তুলনায় অনেক টাকা। বড় বড় দেশে গিয়ে যখন ডলার আপনি খরচ করবেন, তখন বুঝতে পারবেন আপনার দেশের টাকাটা খুব ছোট, এটা কিছুই না। যদিও আমরা মনে করি একটা বিল্ডিং 5 তলা হয়ে গেলে সে বিশাল বড় লোক, না, আপনার মনে হচ্ছে সে বিশাল বড় লোক, এই বাংলাদেশে তার 5 তলা বিল্ডিং আছে। কিন্তু ধন সম্পদ, ধন কুবের, আল্লাহ যাদেরকে প্রকৃত মাল দিয়েছে, তাদের সামনে যখন সে যাবে, দেখবেন সে সেখানে তাদের সুইপারও হতে পারবে না, তাদের সুইপারও এটার চেয়ে আরো বেশি কি পয়সাওয়ালা। তো আমি বলবো, আমাদের জীবনটা কিন্তু সহজ, আমরা যেন কঠিন করে না ফেলি। আমরা যেগুলাকে অনেক পয়সা মনে করতেছি, এগুলা তেমন কোনো পয়সা নয়। আবার আল্লাহর রাস্তায় যদি শুকরিয়া আদায় করি, সেই ক্ষেত্রে দেখা যাবে কমও নয়। সুতরাং আমাদের পয়সাওয়ালা যারা, মোটামুটি কিছু টাকা পয়সা যাদের আছে, ধন দৌলত আছে, এরা যেন জাকাতগুলা দিয়ে দেয়। এবং আমরা মধ্যবিত্ত যারা আছি, আমাদের টাকা পয়সা জাকাতের নেশাব পরিমাণ যদি হয়, সামান্য এই টাকাগুলো নিয়ে যেন আমরা কৃপণতা না করি। আমাদের এই অংশটা যেন আমরা পরিপূর্ণ ফকির মিসকিন, যেখানে জাকাত দিতে হয়, এটা যেন আমরা দিয়ে দিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আরো জোরে বলেন। ব্যাস, আর কি বলবো।
বেশি বললে তো নামাজ পড়বেন না। এই রমজান মাস এখন ফজর বেলায় কিছু মুসল্লি হয়, আসেনি এখানে সবাই ফজরে 2 কাতার। এই ফজরেও যদি 2 কাতার হয় তাহলে তো বোঝা যাচ্ছে আপনারা নামাজ পড়েন না। এবং এখানে এই মহল্লার আশেপাশে যারা আছে তারা নামাজ পড়ে না। রমজান মাসে মসজিদ পরিপূর্ণ থাকে, ফজরের নামাজে বেশি মুসল্লি হয় রমজান মাসে। তো এখানে মসজিদে যারা আসে না তাহলে বোঝা যাচ্ছে কি জামাতে নামাজ আদায় করেন না। আমাদের জীবনটা সহজ, আমি বারবার বলি আমাদের জীবনটা সহজ, আমরা কঠিন করে দিচ্ছি। আমাদের জীবনটা নিতান্তই সহজ, আমরা কঠিন করে দিচ্ছি। আসলে সহজ, আমরা কঠিন করে দিচ্ছি। সুতরাং ইবাদত বন্দেগী, দান সদকা খায়রাতের দিক থেকে সুশৃঙ্খল সুন্দর একটা জীবন যেন আমরা অতিবাহিত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। জীবনে সুস্থ থাকার জন্য সর্বপ্রথম কনসেপ্ট, লোভ করা যাবে না। লোভ করেছেন, হেরে গেছেন। লোভ করেছেন, শেষ হয়ে গেছেন। লোভ করা যাবে না। আল্লাহ যতটুকুন দিয়েছেন শুকরিয়া আদায়ের মন মানসিকতা থাকতে হবে। সব সময় এটা স্মরণে না থাকলেও সপ্তাহে একদিন হলেও, মাসে একদিন হলেও নিজের প্রতি নিজেকে তাকানো, নিজের চেতনা, চিন্তা চেতনাটা রিফ্রেশ করে আল্লাহর দিকে নিজেকে রুজু করতে হবে। আমিন বলেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরআনের আয়াত আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন জীবন কি। এবং আল্লাহ রসুল বলতেছেন, হে রসুল আপনি আপনার উম্মতদেরকে বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি। কুরবানি শুধু গরু কুরবানি ন, হায়াতেরও কুরবানি আছে। আমার জীবন যৌবন সব এগুলা কুরবানির অংশ। ওয়া মাহিয়ায়া, আমার জীবনটাই যে আমি কথা বলতেছি, জীবনে বেঁচে আছি এবং যেদিন দুনিয়া থেকে চলে যাব, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এগুলি সব কিছু হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আমরা কার জন্য করতেছি? তা আপনার যদি চিন্তা থাকে, আমি একটা ন্যায় কথা বললাম, একজন এসে আমাকে মেরে ফেললো, তো মরে যাব, কি হবে? আমি জেহাদের ময়দানে গেলাম, ফিলিস্তিনে যারা মারা গেল, গাজার মধ্যে যারা মারা গেল, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে ইরানের মধ্যে যারা মারা যাচ্ছে, আপনি মনে করতেছেন যে শেষ, এই তো শেষ। আপনার আমার ভিতরে ভয় কেন কাজ করে জানেন? বলি একটু। ইরান যুদ্ধে যদি হেরে যায় আমাদের ভিতরে ভয় কাজ করে। কি হইল? হেরে গেল। হেরে যখন গেছে, এখন আমাদেরকে বিধর্মীরা আরো পিটাবে, বাঁচতে তো পারবো না, কোথায় লুকিয়ে থাকবো বাংলাদেশে? একটা যদি বোমা মারে আমরা তো শেষ, ঘর শেষ, বাড়ি শেষ, বউ শেষ, বাচ্চা শেষ, বাজারের দাম বেড়ে যাবে, ব্যবসা কিভাবে করব, তরকারি কিভাবে কিনবো, হাই হাই হাই, আমার কি হবে, আমি কোথায় যাব? এইটা হলো আমাদের বড় চিন্তা। কোনো মুসলমান কান্ট্রি যখন হেরে যায়, এগুলা নিয়ে আমরা চিন্তা করি, এগুলাই হলো আমাদের পেরেশান। ভুল বললাম নাকি অন্য কিছু? আমাদের মাথায় সবচেয়ে প্রথমে আসে যুদ্ধ বাজতে, হেরে চালের দাম তো বাড়ি যাবে, তেলের দাম তো বাড়ি যাবে। আর যেহেতু মুসলমান জাতি, একটু করে কষ্ট লাগে মনের মধ্যে। কিসের জন্য? আমার একজন মুসলমান ভাই মেরে ফেলছে। কিন্তু আশ্চর্য লাগে, বাংলাদেশে এখনো অনেক মসজিদে, আমি তো বলতে পারতেছি আলহামদুলিল্লাহ, হয়তো ছোট জায়গা সেজন্য, অনেক মসজিদে এখনো সরাসরি ইরানের পক্ষ নিয়ে হুজুরেরা ওয়াজ করতে পারতেছে না, ভয় করে। চাকরিটা থাকবে, কোনো প্রশাসন আসবে, প্রশাসন কার পক্ষে? বাংলাদেশের। এবং অনেক আলেম ওলামা নাউজুবিল্লাহ অনেক ফতোয়াও শুরু করেছে এই বর্তমান সময়ে। আল্লাহ এই ধরনের লেবাসদারি আলেম থেকে আমাদের মুসলমানদের ইমানকে হেফাজত করুন। আরো জোরে বলেন। তথাকথিত আহলে হাদিসেরা সেই ইহুদি মার্কিনীদের পক্ষে কথা বলতেছে, বলে যে ইসরায়েলকে মেরে ফেললে তেমন কোনো সমস্যা হবে না, আমেরিকা ইরানকে যদি মেরে দেয়, ইসরায়েল মেরে দেয়, কোনো সমস্যা হবে না, ইরানদের তো ইমানেই নেই। এই ধরনের কথাও ফেসবুকে আহলে হাদিস নামের বড় বড় মোল্লারা ফতোয়া দিচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলো নাকি আবার আলেম মোল্লা, এগুলো নাকি স্কলার,
এদের খপ্পরে এদের পিছনে আমাদের যুবক ভাইরা দৌড়ায়। আমি জাকাতের ওয়াজ করলে তার সেটা ভালো লাগে না, নামাজের কথা বললে তার সেটা ভালো লাগে না। ওই তথাকথিত ইসরায়েলের টাকা খাওয়া দালাল নামের মোল্লাগুলাদের কথা তাদের বড় ভালো লাগে। তো যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার কি হবে? হাসরের কিয়ামত হবে। আজকে আপনার বড় সুযোগ বারবার আসে না। শাহাদতের পেয়ালা পান করার সুযোগ বারবার আসে না। রমজান মাস বারবার আসবে না। চাঁদ বারবার উদয় হবে না। জীবনের ক্লাইম্যাক্স যেটাকে বলা হয় হিস্টোরির, ব্যাটে বলের 6 টাইমিং যেটা বলা হয়, টাইমিংটা যদি যথাযথ সময়ে না হয়, জীবনের সাথ, যৌবনের সাথ, হায়াতের চিন্তা চেতনার মজা আপনি পাবেন। এই যুদ্ধগুলো যখন হয় আল্লাহর পক্ষ থেকে, সেখানে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আর আপনি সেখান থেকে আজকে 1100 মাইল দূরে, 450-500 মাইল দূরে, 4000 মাইল দূরে, 4500 মাইল দূরে আপনাকে আল্লাহ পরীক্ষা করতেছে। আপনার অন্তর, আপনার হৃদয় কাদের দিকে? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কার পক্ষে কথা বলতেছেন? আপনি কি আসলে মুসলমানদের পক্ষে কথা বলতেছেন, নাকি আপনার জায়গা জমি, সাইল ডাইল, তুচ্ছ জিনিসের জন্য আপনি আপনার গালের মধ্যে, ঠোঁটের মধ্যে তালাতে মারি বসে আছেন? আল্লাহ পরীক্ষা করতেছেন। কমপক্ষে অন্তর দিয়েও যদি আজকে মুসলমান ভাইদেরকে যদি মহাব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, মুখ দিয়ে একটাও যদি বলতে পারেন আমার ভাইয়েরা নড়তেছে, তার কি আকীদা আমি সেটা জানি না, কিন্তু আমি দেখতেছি তার পিছনে লেখা আছে কালিমা কচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বিধর্মী ইহুদি নাসারার চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এতটুকু অন্তরে খেয়াল রেখে যদি তাদের পক্ষ নিতে পারেন, দুই একটা কথা বলেও যদি সহযোগিতা, অন্তরটা যদি পরিষ্কার রাখতে পারেন, এই যুদ্ধ না করেও শাহাদতের মর্যাদা আল্লাহ বলবেন, ও ফেরেশতা দেখ, যুদ্ধে যেতে পারে নাই কিন্তু তাদের হৃদয়টা ইসলামের দিকে আছে, তাদের আরেকটা মুসলমান ভাইদের দিকে আছে। আল্লাহ বলে, আমি শাহাদত না হলেও বাংলাদেশের লোকগুলাকে যাদের অন্তর মুসলমানের জন্য কাঁদে, আমি তাদেরকে শাহাদতের মকাম দান করলাম। কিন্তু মুখের মধ্যে তালাটা দিয়ে যদি বসে থাকেন আর শুধু সাইল ডাইল আর তেল খাওয়ার হিসাব করেন, এটা প্রকৃত মুসলমানের পরিচয়। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে হাজরিনে কেরাম, আপনাদেরকে বলতে চাই, তো আজকে যারা মারা যাচ্ছে আমাদের কষ্ট লাগতেছে যে শেষ হয়ে গেল না। আল্লাহ বলে, তোমরা বলতেছো শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় শাহাদত বরণ করে। আজকে 1000 বছর ধরে আমার রাসূলের জীবন থেকে শুরু করে সাহাবা, তাবি, তবে তাবি, বড় বড় আলেম ওলামারা যারা নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জালেমের জুলুম সহ্য করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শুনো, তাদেরকে তোমরা মৃত বলিও না। মৃত বলা তো দূরের কথা, মরে গেছে ধারণাও করিও না। সুবহানাল্লাহ। এই আয়াতে বলতেছে লা তাহসাবান্না, ধারণাও করিও না। হতে পারে মরে গেছে নাকি জীবিত, মরে গেছে নাকি জীবিত, মরে গেল নি নাকি কবরে জীবিত, এই ধরনের ধারণাও করিও না। বালা হিয়াউন, বরং তারা কবরে জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরজাকুন। দুনিয়াতে তোমরা যেভাবে 2 বেলা 3 বেলা খাদ্য খাও, আমার এই শহীদদেরকে আমি কবরের মধ্যে জান্নাত থেকে এরকম খাদ্য প্রেরণ করি। কোরআনের আয়াত। অস্বীকার করলে ঈমান থাকবে নি? তো আমরা বলতে বিশ্বাস হয়ে গেছে, হেরে মরে গেছে, কোথায় কি হয়ে গেছে, কবর জুটা নাই, মাঠে জুটা নাই। আল্লাহ বলে, অসুবিধা নাই, তারা আমার জন্য জানটা দিয়ে দিয়েছে। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, জীবন যতদিন ছিল আমার ইবাদত করেছে, আর যখন দুনিয়া থেকে চলে গেছে, ইসলামের জন্য চলে গেছে, মৃত্যুটা হয়েছে ইসলামের উপর, সুতরাং তাদের জীবনটা আমি আল্লাহর দরবারে মকবুল হয়ে গিয়েছে। তাদের জীবনটা আমার কাছে কি হয়ে গেছে? মকবুল। উহুদের যুদ্ধে মানুষ 70 জন সাহাবী যখন শাহাদত বরণ করলেন, আল্লাহ রাসূল লাশগুলা একত্রিত করতেছেন। 2টা লাশ পাওয়া যাচ্ছে না, 2টা লাশ মিসিং। আল্লাহ রাসূল বলে, এগুলা গেছে কই? পরে কিছুক্ষণ পর সংবাদ আসলো যে হযরতে সৈয়দানা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার শরীর মোবারক বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন। যে বদর যুদ্ধে 313 জন মর্দে মুজাহিদ, যেমন আজকে ইয়মে বদর, আজকে রাত্রে বদরের আজকে রাত্রে বদরের চাঁদ ডুববে। আমি মসজিদ ইন্তেজামিয়াকে বলবো
আগামীকাল এটা আর বদর হবে না, বদর ঢুকবে আজকে রাত্রে। 17 রমজানের চাঁদ উদয় হবে কখন? আজকে। কালকেরটা দিন, কালকে রাত যেটা আপনারা ঢুকবেন এটা 18 তারিখের চাঁদ ঢুকবে, এটা বদর হবে না। 17 তারিখ আগামীকাল দিন, আজকে হলো কি? আজকে হলো কি? রাত। তো আমাদের আরবি হিসাব অনুযায়ী, চাঁদের হিসাব অনুযায়ী 17ই বদর, দিনটা ঢুকবে, রাতটা ঢুকবে আজকে। এজন্য তাইলে আমরা যদি বদরের দিন যদি তারা বিশ্বাস করার চিন্তা চেতনা করতে চাই, বদরের দিনের আগের রাত্রে শেষ করলে ওইটার মধ্যে হলো ফজিলত। যে রাত্রে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের ময়দানে খুদ রসুল পাক নিজে আল্লাহর দরবারে সাজদা দিয়ে মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর দরবারে কেঁদেছিলেন, আর ফজর হতে না হতে জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ 1000 সৈন্য দিয়ে বদরের মাঠে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আগে করার যদি বদর দিবস হয়, আমরা যেন এটা খেয়াল রাখি। আল্লাহ তৌফিক দান করুন। হাজিরানে কেরাম, একটা লাশ মিসিং, একজন হলো হযরত সৈয়দ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার লাশটা পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর সবাই বললেন আমির হামজার শরীর বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওনাকে 70 টুকরা করা হয়েছে মারা যাওয়ার পর, ইন্তেকাল, শহীদ হওয়ার পর। আরেকটা লাশ পাওয়া যাচ্ছে না। লাশটা গেল কই? কার লাশ? কোন সাহাবী? কেউ বুঝতে পারতেছেন না। এমন সময় একজন মেয়ে দৌড়ে এসে রসুল পাককে সালাম দিলেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে এসেছি, আমার স্বামী জিহাদে এসেছে। তা আল্লাহ রসুল বলেন, তোমার স্বামীকে খুঁজে দেখো আছে কিনা, শাহাদত বরণ করেছে। তখন বিবি বলতেছেন, হুজুর, আমি শুনেছি আমার স্বামী নাই, আর আমার স্বামী শাহাদত বরণ করেছেন। আমি আসলাম আমার স্বামীর কষ্ট আপনাকে বলার জন্য না, আমি এসেছি আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছিল গতকালকে, তার সাথে আমার জীবনের প্রথম রাত ছিল, লাইলাতুল আরশ ছিল। আপনার পক্ষ থেকে যখন জিহাদের ঘন্টা বেজেছে, আমার স্বামী আর গোসল পর্যন্ত অপেক্ষা করে নাই। কাফির মুনাফিকদেরকে নাস্তানাবুদ করার জন্য সেখান থেকে সে দৌড় দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। সুবহানাল্লাহ। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ রসুলের পক্ষ থেকে যখন ডাক এসে যায়, গোসল করে যায়, এটাও আর সময় নাই। আল্লাহ বলে যান, অতক্ষণ সময় আমি দিব না, যত দ্রুত আসতে পারবে আমার রসুলের দরবারে, ততই তোমার দরজাত মকার আমি আল্লাহর কাছে বুলন্দ হবে। বলুন সুবহানাল্লাহ। তখন রসুল পাক বলতেছেন, হানজালাকে খুঁজে দেখো, কোথায় গেছে? দেখা যাচ্ছে হযরতে হানজালা পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর দুই একজন সাহাবী এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে হানজালাকে আমরা খুঁজে পেয়েছি এবং হানজালার চুল থেকে অনবরত পানি বের হচ্ছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হানজালাকে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফেরেশতা দিয়ে গোসল দান করে, জান্নাত থেকে গোসল করাইয়া পানি দিয়ে তাকে জমিনের মধ্যে আবার নামিয়ে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শাহাদত এবং শহীদ, যেটা থেকে আমরা পালিয়ে বেড়াই, আমরা তো এমনিও মরতে চাই না। 80 বছর আইসিউর ভিতর যখন নিয়ে যাই, বুড়া ছেলেকে এটা বলে না, ওটা আরে টানা জানে নগরী যার, আরে ও না, আরে আর টানাটানি নগরীস হইব না, এ হইতো না, তাড়াতাড়ি লই যা হতে আইসিউর ভিতর হতে দেখ না বাসি। হায়াত 90 বছর, 80 বছর, 70 বছর হলেও আমরা চাই আরো কিছুদিন বাঁচি। আমরা সন্তানদেরকে বলি না যে আমার আর বাঁচার ইচ্ছা নাই। আমরা মরতে ভয় পাই কেন? কারণ মরার পর যেখানে আমাদেরকে দেওয়া হবে ওই জায়গাটা আমরা শুদ্ধ করি নাই, পরিশুদ্ধ করি নাই। করছি? করি নাই। আমরা বলি না যে আমাকে আর আইসিইউতে রাখা দরকার নেই, এগুলো আমার ভালো লাগে না। আমার বয়স হয়েছে 60 বছর, 70 বছর, আলহামদুলিল্লাহ করেছি। এখন আমাকে বারবার মেডিকেলে নিয়ে এত টাকা পয়সা টানা টানি দরকার নাই। আমাকে আমার মতো ঘরের একটা জায়গায় ফেলে দাও, আমি কিছুক্ষণ জিকির আজকার করি, রুটা যদি বের হয়ে যায় আমাকে একটু সহি সালামতে কবরস্থানে একটু দাফন করি দাও। এই লোক আছে এখন না, বরং যেগুলো আছে বলে যেগুলো বিক্রি করা হলো, আমাকে কিছুদিনের জন্য হলো হায়াত দাও। ওটাকে হায়াত বলে না। যে হায়াত পঙ্গু করে দেয়, ঘর থেকে বের হইতে পারে না, ঘরে বসে পায়খানা প্রস্রাব করা হয়, মানুষের কাঁধের উপরে ভর দিয়ে চলতে হয়, ওটার নাম হায়াত না। এই জন্য রাসূল পাক ওই ধরনের হায়াত থেকে পানা চাইতেন যে আল্লাহ, বার্ধক্যজনিত হায়াত থেকে তুমি আমাকে হেফাজত করো। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দীর্ঘ বার্ধক্য হায়াত অতিবাহিত করেন নাই। সহি সালামতে মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে, জিহাদ করে, যুদ্ধ করে
একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ যখন পাঠিয়েছেন মালাকুল মউত, আমার রসুলকে জিজ্ঞাসা করো আমার রসুল কি থাকবেন নাকি চলে যাবেন। আমার রসুল বলেন আমি আর থাকতে চাই না, আমার দায়িত্ব শেষ। মালাকুল মউত জান কবজ করলেন, আল্লাহ রসুল বিদায় নিলেন। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসছে, একটা ভেড়ার পিঠের উপরে হাত বোলাচ্ছে। মালাকুল মউত আজরাইল, মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন, সালাম দিলেন। প্রথমবার সালাম দেয় নাই, তারপরের বারের কথা হুজুর বলে যে এত সুন্দর ভেড়া আজরাইল তুমি কোত্থেকে নিয়ে আসলা? বলে যে আমি এটা জান্নাত থেকে নিয়ে আসলাম। তো এটা কেন? বলে যে হুজুর এই ছাগলের পিঠের মধ্যে বড় বড় যে লোম দেখতেছেন, বিশাল লোম, অনেক লোম, আপনি নবী চাইলে এই ছাগলের পিঠের মধ্যে যতগুলা লোম আছে আরো ততদিন দুনিয়াতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আর যদি এলে হয়তো মালাকুল মউত আয় না কেন তাইবেন নি জান্নাতি চল লাগবে নু ওদের বিরিয়ানি তোর হনর হইলে আরাফোরা ক্যাশ ক্যাশ সময় লাগবে। আমিও যদি এলে মারি হয় যে এই চলের পিকচার ক্যাশ এটা হতে পারে আরো হম না, এক মুঠোর ভিতর 10,000 সময়ের মধ্যে 1 লাখ আছে। এতদিন বেচুম দে কেরাম পিত তাপা হম পেত নাই যারা মজে এঙ্গি। আমাদের মন মানসিকতা হবে এরকম। আর আল্লাহ নবী মুসা নবী বলতেছেন যে এই ছাগলের পিঠের উপর যতগুলা লোম আছে হুজুর আপনি যদি চান ওই রকম দিন অতগুলা বছর আপনি দুনিয়াতে থাকতে পারবেন, আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলছে যে তারপরে কি হবে? আচ্ছা বাঁচলাম তোমার কথা অনুযায়ী 1 কোটি বছর 2 কোটি বছর, তারপরে কি হবে? বলে তারপরেও তো মরতে হবে, মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলে যে তখনও যদি স্বাদ গ্রহণ করতে হয়, এখনো যদি স্বাদ গ্রহণ করতে হয়, এই দুনিয়ার হায়াত তো আমাদের স্থায়ী ঠিকানা নয়। এসেছিলাম আল্লাহর দিন তাবলীগ কায়েম করার জন্য, এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি মুসা কালিমুল্লাহ প্রস্তুত। হে মালাকুল মউত তুমি আমার জান থেকে কবজা করো। মুসা নবী দুনিয়াতে থাকার নেই, চলে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো হায়াত, এটাই তো সুন্দর, এটাই তো জীবন। কত সুন্দর আল্লাহ আমাদেরকে একটা জীবন, সুশৃঙ্খল জীবন দিয়েছেন, কিন্তু আমরা নাপাকের পিছনে দৌড়াই, খারাপ বিষয়ের পিছনে দৌড়াই, হারাম জিনিসের পিছনে দৌড়াই, নিজের জীবন যৌবন হায়াত সব আমরা ধ্বংস করছি। সুতরাং আজকের এই আলোচনা থেকে আপনাদেরকে এতটুকুন বলবো, বারবার মাহে রমজান আসে, কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হয়েছে সেই ব্যক্তি যে ব্যক্তি কি পরহেজগারিতা অবলম্বন করেছে। তো আমাদের এই ক্ষীণ হায়াতের মধ্যে 50-60 বছরের হায়াতে আমরা যেন আমাদের জীবনের চেতনাগুলো ভুলে না যাই, আমরা যেন বারবার সত্য থেকে পিছনে না হটি, সৌজ বীর্যের সাথে, প্রশান্ত হৃদয়ের সাথে, গর্ববোধ করে আমরা যেন আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমি মুসলমান। আমার জীবনের একটা যেন রুটিন হয়, 5 ওয়াক্ত নামাজ, ইবাদত বন্দেগী, কথাবার্তার মধ্যে সাবধানতা এবং কথাবার্তার মধ্যে ব্যালেন্স। নিজের সন্তানদেরকে নিয়ে ভাবা যে আমি তো হতে পারি নাই আলেম, আমার একটা সন্তানকে আলেম বানাই। আমি তো আমার জীবনের এই বয়সের মধ্যে গিয়ে মিসগাইড হওয়ার কারণে আমার জীবনটা অন্যদিকে চলে গেছে। আমি নিজে আমার সন্তানটাকে ভালো একটা রাস্তার মধ্যে আমি গাইড করব। আমার সন্তানটা যেন দেশের দশের দিন ইসলামের সেবার জন্য যেন সে নিয়োজিত হয়, আমি আমার সন্তানটাকে সেভাবে বড় করে তুলব। এই চিন্তা চেতনা নিয়ে যদি আমরা অগ্রসর হই, ভাই আত্মীয় স্বজন, সামাজিক বিভিন্ন কার্যকলাপ যদি আমরা সুন্দরভাবে আঞ্জাম দেই, অন্য জায়গায় কি হয়েছে আরেকজন কি হয়েছে জানি না, কিন্তু আমি আমার জায়গা থেকে আমার হায়াতটা কাজে লাগাতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাকাতের বিষয়ে আজকে যা বললাম, এই কঠিন আযাবের বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। যাকাত দেওয়ার ক্ষেত্রে বর্তমান সময়ে রূপার যে একটা দাম যদি বাড়েও 60,000 বা 70,000, মোটামুটি 87,000 টাকা পর্যন্ত একটা হিসাব করা হয়েছে। 70 দরে যদি কমটা হিসাব করেন, রূপা 60 থেকে যদি শুরু করেন, 60-70,000 টাকা নগদ টাকা যার আছে, 60 হতে 70,000 নগদ টাকা যার আছে, 1 বছর ব্যাংকে পড়ে আছে। কয় বছর? 1 বছর ব্যাংকে পড়ে আছে। এতটুকুন টাকা যদি রূপার হিসাব দিয়ে যাকাত নির্ধারণ করতে হবে, আপনার কাছে থাকে, আপনার উপর যাকাত কি হয়ে যাবে? যাকাত ফরজ হয়ে যাবে, ওয়াজিব মানে ফিকার ভাষায় ফরজ। সুতরাং এবার এই 60-70,000 টাকা নগদ টাকা যদি আপনার কাছে থাকে, সমমূল্যের আর কি, আপনার কাছে স্বর্ণ আছে 1 ভরি, বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা, আপনার উপর যাকাত চলে আসবে। স্বর্ণের মূল্যটা হিসাব করতে হবে, স্বর্ণের মূল্যটা
হিসাব করতে হবে কি দিয়ে? ওই রোপার হিসাবে, ওই হিসাবে হিসাব করে নগদ টাকা স্বর্ণ যা আছে 5 ভরি 7 ভরি, এমনি স্বর্ণ দরকার হয় 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ থাকতে হয়। তো এখন 7.5 ভরি আপনার স্বর্ণ নেই, আপনার স্বর্ণ আছে 1 ভরি, নগদ টাকা আছে 5 লাখ 10 লাখ 2-4 লাখ টাকা আছে না? এইগুলো সব কিছু আপনি একত্রিত করে একটা টাকার অ্যামাউন্ট হিসাব করবেন। টাকার অ্যামাউন্ট হিসাব করে যদি আপনার 20 লাখ টাকা হয়, 50 লাখ টাকা হয়, 60 লাখ টাকা হয়, 40 লাখ টাকা হয়, এই টাকাটার মধ্যে হিসাব করে ক্যালকুলেশন করে 20,000, 40,000, 10,000, 50,000 সর্বোচ্চ, হ্যাঁ মধ্যবিত্ত যারা এদের 50,000 টাকা বেশি আসেও না জাকাত, একটা হিসাব করে আপনি জাকাতটা নির্দিষ্ট খাতে দিয়ে দিবেন। এতিমকে দিতে পারবেন, মিসকিনকে দিতে পারবেন, ঋণে জর্জরিত, ঋণগ্রস্ত, ঋণের জন্য সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না, এই ধরনের লোকদেরকে দিতে পারবেন। তারপরে ফি সাবিলিল্লাহ, মাদ্রাসার জন্য দিতে পারবেন। মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না, মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসা যদি লিল্লাহ এতিম মিসকিনের ফান্ড থাকে সেই মাদ্রাসার মধ্যে দেওয়া যাবে। ভবন করে দিলে দ্বীন ইসলামের শিক্ষার জন্য সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে। এইভাবে আপনারা জাকাতগুলো আদায় করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মসজিদে তারাবি কবে? আগামীকালকে আমাদের এই মসজিদে খতমে তারাবি শেষ হবে। যারা হুফাজে কেরাম আপনাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাইয়েছেন, আপনারা আগামীকালকে মসজিদে আসবেন। যারা এখানে তারাবি পড়েন ওনারা তো আসবেন। আপনারা যারা বাইরে তারাবি পড়েন, আপনারা তারাবি পড়ে কাছে যদি থাকেন, বেশি কাছে যদি থাকেন, আপনারা এখানে আসবেন, মোনাজাতে অংশগ্রহণ করবেন। অন্যদিকে তারাবি ধরছেন, অনেকে এই তারাবিটা রেখে আসেন না, তো সেখানে তারাবিটা শেষ হওয়ার সাথে সাথেই আপনি কি চাইলে এখানে চলে আসতে পারেন, এসে আপনি মোনাজাতে কী করতে পারেন? অংশগ্রহণ করতে পারেন। আর যারা হাদিয়া টাকা পয়সা হুফাজে কেরামের জন্য দিয়েছেন, এলাকার মানুষ অনেক জায়গায় দিতে হয়, এক এলাকায় মসজিদ হয়েছে 10টা, লোক তো আর বাইরে থেকে কোনো বাড়তেছে না, লোক তো ঘুরে ফিরে একগুলাই, তো সকলের আবদার রাখতে হয়। মুসল্লি ভাইদেরকে সব জায়গাতেই তারাবিতে টাকা পয়সা দিতে হয়, তাদেরকে জাকাত দিতে হয়, ফিতরা দিতে হয়, ইফতারের জন্য খরচ করতে হয়, নিজের পরিবারের খরচ, প্রজন সন্তানদের একটা খুশির টাকা পয়সা খরচ করতে হয়, করে বুড়া মা বাবা আছে। আসলে বুঝতেছি দেশ হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা ততটা কি নয়, স্বাবলম্বী নয়। এটা কোনো আবাসিকের ওই রকম না যে সামনের কাতারে 20 জন দাঁড়িয়ে বললো হুজুর কারো থেকে টাকা তুলতে হবে না, 20 জন মার্সেন্টেজ দাঁড়িয়ে 50,000 1 লাখ করে দিল, তাদের টাকা উঠে গেল 15 লাখ 10 লাখ। হুজুরদেরকে দেওয়ার পর আরও কি ঠিক আছে, এগুলো দিয়ে আরো বিরিয়ানি খাইতে পারে। তো আমরা তো আমাদের এই এলাকার মধ্যে তো অত বড় এরকম মার্সেন্টেজ নাই। তা আমরা আমাদের হালাল ইনকাম থেকে কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 50 টাকা, যেভাবে আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সেইভাবে আপনারা আপনাদের আন্তরিকতা দেখাবেন। টাকা পয়সা যারা দিয়েছেন আল্লাহ তাদের এই দান সদকাকে কবুল করুন, এবং যারা দেওয়ার পথে পথিক আল্লাহ তাদেরকেও কবুল করুন। সবাই বলে আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আগামীকাল আবার দেখা হবে আসলে তারাবিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত আদায় করুন।